আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এই ক্লাসটার মাধ্যমে 9টা টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করব। তাও হচ্ছে সবগুলো হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে 9টা টেন্সের এক্সাম্পলটা আমরা আজকে অফ এক্সাম্পলস অফ এক্সাম্পল অফ 9। এখানে আমি একটা এস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পলস অফ, হ্যাঁ, 9 টেন্সেস মানে 9টা টেন্সের এক্সাম্পলটা আমরা আজকে করব। তারপরে এদিক দিয়ে আমি লিখছি অ্যাক্টিভ, এদিক দিয়ে লিখছি প্যাসিভ। আচ্ছা, 9টা টেন্স বলতে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে মানে শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হবে না, অন্য 3টা টেন্স হচ্ছে 3 3 তারিখে 9টা টেন্সের স্ট্রাকচার অনুসারে আমরা আজকে এক্সাম্পলটা করতে যাচ্ছি, ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি। দেখুন, তো এই ক্লাসটার মধ্যে আপনি লার্নিং পয়েন্ট বাই জমির স্যার ওটাতে যাবেন, যাওয়ার পরে প্লেলিস্টে গ্রামার প্লেলিস্টে গিয়ে আপনি দেখতে পাবেন ভয়েস চেঞ্জ, এটা দেখতে পাবেন। ওখানে আমি 9টা টেন্সের স্ট্রাকচারটা খুব সুন্দর করে দেখাইছিলাম, আপনারা এগুলা দেখে নিলে হয়তোবা পারবেন। আচ্ছা, ভয়েস চেঞ্জ এই এক্সাম্পল গুলো করতে গেলে আপনার ওই ক্লাসটা লাগবে। যার ধরুন ওই ক্লাসটা আমি আপনার লাস্টে দিয়ে দিচ্ছি, অথবা আই বাটনে ক্লিক করলে আপনারা সেই ক্লাসটা পেয়ে যাবেন। আচ্ছা, যাচ্ছি একটি ভয়েস। জমির স্যার টিচেস মি ইংলিশ, এটা হচ্ছে একটা এক্সাম্পল আমরা লিখলাম। তাহলে এটা কোন টেন্স? এটা টেন্স বোঝার জন্য আমার আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে আপনারা দেখবেন। এই ক্লাসটা হচ্ছে তো টেন্স ইজ লার্ন বাই জমির স্যার, টেন্স স্ট্রাকচার, টেন্সের বিস্তারিত আলোচনা, সেটা দেখতে পাবেন। এটা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। অনেকগুলো এফার্ট দিলাম। আপনারা যদি এই ভয়েস চেঞ্জটা ভালো করে বুঝতে চান, তাহলে ও টেন্সের ক্লাসটা, ভয়েস চেঞ্জের আগের ক্লাসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, জমির স্যার টিচার্স মি ইংলিশ, জমির স্যার আমাকে ইংলিশ পড়ায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে সাবজেক্ট, কোনটা? এটা সাবজেক্ট, এতটুকু এটা সাবজেক্ট। এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট ওয়ান, অবজেক্ট ওয়ান। তারপর এটা হচ্ছে অবজেক্ট টু, অবজেক্ট টু। তাহলে আমরা এখানে দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে আপনার ইংলিশ। একটা হচ্ছে মি আর একটা হচ্ছে ইংলিশ। তাহলে আমরা কোনটাকে সাবজেক্ট বানাবো? আমরা সাবজেক্ট বানাবো যেটা হচ্ছে আপনার সবচেয়ে কাছের, কাছের বলতে ব্যক্তিবাচককে, ব্যক্তিকে সাবজেক্ট দিলে সেটা শ্রেয়। দেখা যাচ্ছে আমাদের এখানে দুইটা, একটা হচ্ছে বস্তুবাচক আর একটা হচ্ছে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচককে যখন আমরা অবজেক্ট দিব, তখন সেটা একটু ওই আপনার সুন্দর হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটাই। যার ধরুন তার জন্য আমরা অবজেক্ট ওয়ানকে আমরা সাবজেক্ট বানাবো আই, মি থাকলে আই হবে। এটা এই আরেকটা ক্লাস আছে, সেটা দেখে নিতে পারবেন, চেঞ্জিং প্রনাউন। ওটা প্রনাউনের পরিবর্তন, সেটা দিলে চলে আসবে ওখানে ওই ওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন প্রনাউনের সাবজেক্ট ফর্ম কি, অবজেক্ট ফর্ম কি, পসেসিভ ফর্মটা কি। আচ্ছা, সাবজেক্ট, তারপরে একটা অক্সিলারি ভার্ব লাগবে এম। তারপরে এটা, এটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের সব সময় বিপিপি মানে হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। ডট, টি এ ইউ জি এস টি, ডট।
তারপরে ইংলিশ যেখানে আছে সেখানেই থাকবে। তারপর বাই যুগে এটো, বাই যুগে এই শব্দটা হবে জমির স্যার, এটাই হবে। নাউন ফর্ম আপনার যেখানে আছে, এই নাউন ফর্ম যেরকম আছে সেরকমই থাকবে, নাউন ফর্মের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, 2 নম্বরে আমরা যাচ্ছি। এই এক্সাম্পলটা দিয়ে আমি সবগুলো দেখাচ্ছি, কারণটা হচ্ছে যখন আমরা বুঝবেন জানবেন তখন আর সমস্যা নেই, অনেকগুলো এক্সাম্পল আপনি নিজে থেকেও লিখতে পারবেন, করতে পারবেন। জমি স্যার, আচ্ছা, ইস টিচিং মি, যেরকম আছে সেরকম মি ইংলিশ। এটার আমরা প্যাসিভ ভয়েস করব, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস লিখছি, এটার আমরা এখন প্যাসিভ ভয়েস করতে যাচ্ছি। তাহলে ঠিক আগের মতো আমরা এটাকেও কি করতে পারবো, এমটাকে রাখি। হ্যাঁ, তারপরে এমটাকে রাখলে, মিটাকে রাখলে তখন এটা এম হবে। এটা কন্টিনিউয়াস টেন্স, তার জন্য এই আইএনজি আছে, তাই একটা বিং হবে। আচ্ছা, বিং হবে। এরপরে হচ্ছে আপনার এটা সেম ভার্বের বিপিপি, চার্চ, ইংলিশ যেখানে আছে সেখানেই। বাই জমির স্যার, জমির। আচ্ছা, গেল। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ওই ভয়েস চেঞ্জটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করছি। তারপরে 3 নাম্বারটা দেখুন, 3 নাম্বারটা হচ্ছে আপনার ঠিক একই এক্সাম্পলটা আমরা লিখব। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হবে হ্যাজ, ভার্বের বিপিপি। তারপরে মি দিলাম ইংলিশ। ঠিক এটাকেও চাইলে আমরা আই দিয়েও করতে পারি। এই মি, যেহেতু এখানে 2টা অবজেক্ট দেখতে পাচ্ছি, এখানে 2টা অবজেক্টের মধ্যে সবচেয়ে শ্রেয় হচ্ছে, ভালো হচ্ছে মিকে সাবজেক্ট বানানো, চাইলে ইংলিশটাকেও বানাইতে পারবো। এখন আমরা ইংলিশটাকে বানাই। ইংলিশ, তাহলে এর আগে আমরা, আচ্ছা, ইংলিশ হ্যাজ, এখানে একটা বিভাব আসবে, বিভাবের হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে বিন। ইংলিশ হ্যাজ বিন টট, মি, মিটা যেখানে আছে সেখানেই থাকবে বাই জমির স্যার। জমির স্যার। আচ্ছা, এরপরে গেল, এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সের। এরপরে আমরা করতে যাব, দেখুন এটা এদিক দিয়ে আমি লিখতে পারি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এরপরে আমরা লিখব পাস্ট টেন্স, টেন্স। আচ্ছা, গেল এটা। এটা হচ্ছে 4 নাম্বার আমরা দিচ্ছি। তাও এই একই এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যার আপনারা
এখানে দেখলে বুঝতে পারবেন এটা কোন টেন্স। যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনারা ওই আমার টেন্সের ক্লাসে গিয়ে স্ট্রাকচারটা দেখে নিলে সবগুলো এগুলো বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, এরপরে জমি স্যার সেটাই লিখবো। আচ্ছা, এখানে করে লিখি। এরপরে আপনার এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য টিচ ডট ডট, টিচ ডট ডট, এটা মনে রাখতে হবে। আমি এখানে করে লিখে দিচ্ছি টিচ, টিচ ডট ডট ডট, সেম জিএসটি ডট। আচ্ছা, ডট ডট মি, মি ইংলিশ, ইংলিশ। আচ্ছা, গেল এটা। এটার আমরা কি করব, প্যাসিভ করতে যাব। তাহলে আবারও বলতেছি, মিকেও করলেও চলবে, ইংলিশকেও করলেও চলবে, বোথ আর কারেক্ট। আচ্ছা, আই কে করি আবারও, আই। তাহলে একটু বুঝতে হবে, তখন ফ্যাক্টটা হচ্ছে আপনার ইংলিশ কে করলে অক্সিলারি ভার্বটা কি হবে সেখানে আপনাকে বুঝতে হবে। যেমন এখানে আমি আইটা করছি তার জন্য এম হয়েছে। এরপরে যদি আমরা ইংলিশটাকে করতাম তখন সেটা হতো ইংলিশ ইজ হতো, ইজ হতো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যখন আইকে করছি তার জন্য ওয়াস, ওয়াস, হ্যাঁ, ডট ডট ইংলিশ, ইংলিশ বাই জমির স্যার। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে 5 নাম্বার আপনার, 5 নাম্বার। 5 নাম্বারে আমরা যাচ্ছি জমির স্যার, তারপরে হচ্ছে আপনার, এরপরে হচ্ছে ওয়াজ বা ওয়ার, জানেন আপনারা এগুলা, ওয়াজ, টিচিং, টিচিং মি ইংলিশ, ইংলিশ। এখানে যাচ্ছি এখন, মি কে বানাই, আই কে, মি কে বানাইলে সেটা হচ্ছে আই। এরপরে হচ্ছে আপনার এখানে একটা অক্সিলারি ভার্ব হবে, সেটা হচ্ছে দাও ওয়াস। এরপরে আপনার এটার সাথে একটা বি ভার্ব হবে, বিং। এরপরে মেন ভার্বের এত টিচিং এর পাস্ট পার্টিসিপাল ফর্মটা হবে টট। তারপরে ইংলিশ যেখানে আছে সেখানেই বসবে, বাই যেরকম আছে সেরকম। আচ্ছা, যাই হোক, একটা এক্সাম্পল দিয়ে আমরা সবগুলো করে ফেলতেছি, সবকটা 9টা এক্সাম্পল, এই 9টা টেন্সের আমরা চেঞ্জ করে ফেলতেছি, যার ধরুন যাতে আমরা ইজিলিতে বুঝতে পারি সেটাই। এক এক সময় যদি এক একটা এক্সাম্পল, এক একটা সেন্টেন্স লিখি তাহলে আমাদের অসুবিধা হয়ে পড়বে সামান্য। আচ্ছা, এরপরে হচ্ছে হেড, আপনার হেডেই বসবে।
হেডের পরে হচ্ছে হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম জিএসটি। ইংলিশ তাহলে এবারও আই দিয়ে করব না, এবার ইংলিশ দিয়ে আমরা করি। ইংলিশ হ্যাজ বিন, হ্যাড বিন আমরা চার্জ চার্জ মি, ওই এটা থাকতে হবে আপনার এখানে মি যেটা আছে, এটা ইংলিশ দিয়ে যেহেতু করছি মিটাকে রাখতে হবে, যেখানে ছিল সেখানে আমাদের রাখতে হবে। আচ্ছা এটা থাক। হ্যাঁ, এরপরে আমরা ফিউচারে যাচ্ছি। ফিউচার টেন্সে চলে যাচ্ছি। 7 নম্বরে, 7 নম্বর যাচ্ছি। স্যার উইল টিচ মি ইংলিশ। আচ্ছা আমরা পেসিভে চলে যাচ্ছি। এটা আই কে বানাই, সমস্যা নাই। আই শ্যাল হয়, মানে ওল্ড ফর্মে শ্যাল হয়, কিন্তু এখন উইলও ব্যবহৃত হয়। আচ্ছা আই শ্যাল বি একটা হবে বি। এরপরে হচ্ছে আপনার ভার্বের, সবসময় মনে রাখতে হবে ভার্বের ডট, আচ্ছা ইংলিশ বাই জমির স্যার, জমির স্যার। তো সম্পূর্ণটা আমরা এরপরে 8 নাম্বার, জমির স্যার উইল বি টিচিং, will be teaching me English. আবারও আই দিয়ে করতেছি, এটা এই আইটা আমরা এদিক দিয়ে নিয়ে আসবো, তাহলে শ্যাল বি বা উইল বি বি। এরপরে হচ্ছে আপনার একটা বিং হবে, বিং চট চট ইংলিশ ইংলিশ বাই, এটা আমি ডট দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার বারবার এগুলো লিখতে হবে না, তবু আমি ফর্মালিটির জন্য লিখতেছি যাতে আপনারা বুঝতে পারেন, তাই উইল বি। এরপরে হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ taught me তারপরে হচ্ছে আপনার আই উইল দিয়ে এটাতে উইল, আই উইল তারপরে হ্যাভ
এর হ্যাভ বিন taught English by হ্যাঁ জমির স্যার। আচ্ছা, যাই হোক, এতটুকু গেল। মেন ফোকাসের স্থানটা হচ্ছে আমাদের যেখানে, সেটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, আপনারা যাতে পরবর্তীতে সেটা কি করতে পারেন। টেন্সের ব্যাপারটা আন্ডারলাইন করে দিচ্ছি। টেন্স এমন একটা জিনিস যেটা সবখানেই লাগবে, সব সব জায়গাতে, সব গ্রামার আইটেমে লাগবে সেটা। তার জন্য সেটা হচ্ছে এখানে আন্ডারলাইন করা আছে। ভার্বটা হচ্ছে এখানে দেখুন, এখানে এখানে এতটুক জায়গাতে আমাদের বেশিরভাগ একটু গন্ডগোল হয়ে যায়। তার জন্য এগুলা আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টরা, বেশিরভাগ মানুষরা এই জায়গাগুলোতে ভুল করে, তার জন্য আমাদের মার্কটা কমে যায়। দেখুন, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু। আবারও দেখা হচ্ছে অন্য একটা ক্লাস নিয়ে। এত এতদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাস্ট একটাই আমি কথা আপনাদের কাছে অনুরোধ করতেছি, সেটা হচ্ছে আমার ভিডিও যদি দেখেন তখন কখনো কমেন্ট না করে যাবেন না। সেটাই আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ আমার ভিডিওটা কেমন হলো, ভালো না খারাপ, গুড অর ব্যাড, ইউ হ্যাভ টু কমেন্ট। হ্যাঁ, প্লিজ কমেন্ট অন মাই ভিডিওস। এতটুকুই। নো মোর টুডে।